বন্ধুরা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম মোড়ের মাথায় বাজার করতে। তো সকালবেলায় যে দুটো কাজ আর কি আমার, পড়াতে যাওয়া আর এই মোড়ের মাথা থেকে বাজার করে নিয়ে আসা। তো দেখো আজকে পড়ানো ছিল না সকালবেলায়, বিকেলবেলায় আছে। তো দেখো তারপরে বাড়ি এসে এদিকে বৌদি ঘন্টুকে একটু ম্যাগি করে দিতে বললো। তো বৌদি ম্যাগি ডিম সব কিছুই দিল। তো দেখো ম্যাগিটা আমি এখন ঘন্টুকে করে দিচ্ছি। আর আজকের ম্যাগিটা না একটু অন্যরকম ভাবে করেছিলাম, মানে চাউমিনের মতো করেছিলাম আর কি। ও মানে অন্য সময় ওই জল দিয়ে যে মানে যেটা ম্যাগি করে খায় আর কি সেভাবেই খায়। তো আজকে আমি একটু অন্যরকম ভাবে করে দিয়েছিলাম। তো এটাও খুব ভালো মানে ভালো করে খেয়েছিল আর কি। তো দেখো তার মধ্যে থেকে আমিও একটু খেয়েছিলাম। আর এদিকে দেখো এখন আমি রান্না করব। সকালবেলায় মা আজকে রান্না বান্না কিছু করে যেতে পারিনি, তো ওর জন্য আমি সকাল সকাল আর কি রান্নাটা করে নেবো। ওই এখন প্রায় 11টা মতো বাজে। আর তার মধ্যে যা কাজ বাজ ছিল সেগুলো আমার করা হয়ে গেছে, কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়নি। তো দেখো এদিকে আমি সবজি কাটতে বসে গেছি। আমি এখন কুমড়োর শাক কাটছি। আর এই শাকগুলো না মানে আমি যে বাড়ি পড়াতে যাই ওই কাকিমা আর কি দিয়েছিল, মানে ওই কাকিমাদের বাড়ি অনেক হয়েছে তার জন্য। তো দেখো কুমড়োর শাক আমি আগে কখনো রান্না করিনি, আজকে প্রথম রান্না করব। আর এটা মাও খেতে ভীষণ ভালোবাসে, আর মা যখন রান্না করে আমিও খাই, বেশ ভালো লাগে। তো দেখো আজকে আমি প্রথম রান্না করব এই কুমড়োর শাকটা। আর এদিকে দেখো আমি কচুরমুখী কেটে নিয়েছি। আর সবাই আবার কচুরমুখী বলে, কেউ আবার বলে গাটি কচু, যাই হোক অনেক কিছু বলে। তো আমাদের এখানে কচুরমুখী আর কি বলে। দেখো আজকে বাটা মাছ নিয়ে এসেছিলাম। আর বাটা মাছ খেতে আমার বেশ ভালোই লাগে, একটু কাটা কিন্তু তবু ভালো লাগে। তো বাটা মাছ দিয়ে আর এই কচুরমুখী দিয়ে রান্না করব। আর এই শাকটা শুধু আলু দিয়ে সিম্পল ভাবে তরকারি রান্না করবো। মধ্যে বেশি কিছু দিইনি, ওই একটু আদা জিরে বাটা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা। আর নিরামিষ তরকারিতে না একটু পাঁচফোড়ন দিলেই ভালো লাগে, তো পাঁচফোড়নই দিয়েছিলাম। আর এদিকে দেখো কচুরমুখী দিয়ে আমার মাছও রান্না করা হয়ে গেছে, মোটামুটি রান্না কমপ্লিট। তো স্নান করতে যাওয়ার আগে তোমাদের দাদাভাইকে একটু ফোন করেছিলাম। আর এদিকে দেখো বাড়িতে এখনো কাজ হচ্ছে। তো দেখো আমাদের নতুন বাড়িটা কিন্তু এখনো মানে প্রায় কমপ্লিটের দিকে, কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট না। মানে ও আর কি দেখাচ্ছিল আর কি এই যে দরজার ফ্রেম ট্রেম সবকিছুই। আর বাড়িতে এখনো কাজ হচ্ছে, এখন হয়তো ওই কারেন্টের কাজ তারপরে রং করা এগুলোই বাকি, মোটামুটি কমপ্লিট। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ঘরের ভিতরে প্লাস্টার সবকিছুই হয়ে গেছে। তো যাই হোক তারপরে ওর সঙ্গে কথা বলার পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি রাখো, আমি স্নানটা করে আসি। তো তারপর দেখো এই যে আমি স্নান টান করে নিয়েছি। আর এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি ভাত খাওয়ার জন্য, কারণ সকালবেলা তো ওইটুকু ম্যাগিই খেয়েছিলাম আর ভীষণ খিদে পেয়ে গেছিল, প্রায় 2টো বেজে গেছে। দেখো আমি এই যে ভাত বেড়ে নিয়েছি। আর জানো তো এই শাকের তরকারিটা খেতে ভীষণই ভালো হয়েছিল, প্রথমবার করেছি, ভেবেছিলাম কেমন জানি হবে, তো বেশ ভালোই হয়েছিল। আর মাও খেয়ে কিন্তু ভীষণ ভালো বলেছিল। আর তোমাদের এই ভয়েস ওভারটা এখন দিচ্ছি, এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ওর জন্য হয়তো তোমরা একটু শুনতেও পাচ্ছ। তো প্লিজ কেউ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপরে দেখো এই যে বিকেলবেলা আমি ভাত রাত খেয়ে একটু ঘুমিয়ে এই যে পড়াতে চলে এসেছিলাম, কারণ আজকে সকালে পড়াতে আসতে পারিনি ওর জন্য। আর এদিকে দেখো এই কাকিমাটাদের বাড়ি এই যে টাইম ফুল গাছগুলো না আছে। আর এই কাকিমা এই বোতলের মধ্যে করে না গাছে মানে ঝুলিয়ে রেখেছে, আর ফুটলে যে এতটা সুন্দর লাগে কি বলবো। তো 2 দিন আগে আমি কাকিমাকে বলেছিলাম কাকিমা যে আমাকে একটা এরকম করে দেবে, তো দেখো এই যে আজকে করে দিচ্ছিল। আর এই কাকিমাটা ভীষণই ভালো। তো তারপরে দেখো আমি পড়িয়ে টড়িয়ে বাড়ি আসার পরে আর পড়াতে গেছিলাম। আজকে জানো তো 2টো কালো মিষ্টি দিয়েছিল, যেটা আমার সব থেকে ফেভারিট মিষ্টির ভিতরে, কালো মিষ্টি আর হচ্ছে তোমার রসমালাই, আমার খুবই ভালো লাগে। তো তারপরে দেখো পড়িয়ে বাড়ি আসার পরে এই যে মাও কাজের থেকে দেখি বাড়ি চলে এসে। আর দেখো আমার মাও আজকে একটা আমার পছন্দের খাবার নিয়ে এসেছিল, সেটা হচ্ছে এই পাস্তা। আমার ভীষণই ভালো লাগে, এগুলো ট্রেনে পাওয়া যায়, ওর জন্য নিয়ে এসেছিল, প্রায় নিয়ে আসে। তারপরে একটু মায়ের দরকার আছে বাজারে, ওর জন্য মা একটু বাজারে যাচ্ছিল। তো ভাবলাম যে আমি বাড়ি বসে কি করবো, যাই মায়ের সাথে আর কি ঘুরে আসি। আর মা যেহেতু সাইকেলে যাবে, আর মা বললো যে এতটা সাইকেল চালিয়ে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, তুই আমাকে একটু নিয়ে চল সাইকেল চালিয়ে বাজারে। তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো। তো দেখো আমার চুলটা বেঁধে দিল মা, আর এদিকে আমিও মাকে চুলটা বেঁধে দিচ্ছি। এখন আমাদের বাড়ির কিছু দরকারি জিনিস কেনার আছে ওর জন্য। আর আমি মাকে বলে রেখেছিলাম যে এই মাসে টিউশনি পড়িয়ে মাইনে পেলে সেই জিনিসগুলো তুমি আর আমি একসাথে গিয়ে কিনে নিয়ে আসবো। তো আমি ভাবলাম যে আজকে যখন মায়ের সাথে একসঙ্গে যাচ্ছি তাহলে একেবারে কিনে নিয়ে আসবো। তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করা যাক, অনেকদিন ধরে কমেন্ট পড়া হয় না। কোয়েল বিশ্বাস বলেছে তোমাকে যে আমার কি ভালো লাগে কি বলবো, দেখা করার ইচ্ছা আছে গো। থ্যাংক ইউ সো মাচ কোয়েল, অবশ্যই দেখা হবে। আর রীতা মাহাতো বলেছে দিভাই তোমাকে আমার
খুব ভালো লাগে। নেক্সট ভিডিওতে আমার নাম নিও প্লিজ দি ভাই। থ্যাংক ইউ সো মাচ রিতা, এই নাম নিলাম। আর পম্পা বর্মন বলেছে তুমি প্রতিদিন ভিডিও দেবে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ পম্পা। আর এদিকে মুনমুন ঘোষ আমাকে কমেন্ট করেছে দি ভাই তোমায় কিছুদিন আগেই দেখেছিলাম, বাট তোমার সঙ্গে কথা বলতে ভয় লাগছিল, রিপ্লাই দিও। মা ভয় লাগবে কেন, আমি কি ভয় পাওয়ার মতো কিছু বলো তো? আমিও তো মানুষ তোমাদের মতো, আমি একটু ভিডিও করি এই যা, ভয় পাওয়ার কি আছে? আমি তো ফেমাস কেউ না, সেলিব্রিটিও কেউ না যে আমার সাথে কথা বলতে ভয় লাগবে বা লজ্জা লাগবে। আমার সঙ্গে বাজারে বা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যদি কোথাও ঘুরতে যাই তাহলে কারোর না কারোর সঙ্গে ঠিক দেখা হয়ে যায়। এদিনকেও কিন্তু দেখা হয়েছিল, প্রায় দেখা হয়, কেউ না কেউ কিন্তু আমাকে ডেকেই কথা বলে। আমার যে তখন কি ভালো লাগে কি বলবো, ভীষণই ভালো লাগে। হয়তো ফটো বা ভিডিওতে কিছুতে নেওয়া হয় না, কিন্তু সেভাবে বলাও হয় না তোমাদেরকে, তবুও আমার ভীষণই ভালো লাগে জানো তো। ভয় পাওয়ার কি আছে বলো? দেখো তোমাদেরকে তো হয়তো আমি সামনে থেকে চিনতে পারি না, কিন্তু তোমরা যেহেতু আমার ভিডিও দেখো অবশ্যই চিনতে পারবে, তো অবশ্যই আমার সঙ্গে কথা বলো। আমি কেন কথা বলবো না বলো, অবশ্যই কথা বলবো। দেখো তোমরা কয়েকজন আমার ভিডিও দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাই। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেছি মাকে নিয়ে। আর যাদের এই ভিডিওতে নাম নিতে পারলাম না, তোমরা প্লিজ এই ভিডিও নিয়ে একটা কমেন্ট করে যাও, পরের ভিডিওতে অবশ্যই নাম নেব। তো দেখো চলে এসছি আমরা বাজারে। এদিকে দেখো আমার মা কতটা সাদামাটা প্রথম থেকেই জানো তো। আমি আমার মাকে কোনোদিনই সাজতে দেখিনি, আমি এখন বড় হয়েছি বলে এখন একটু আধটু সাজিয়ে দিই, আর না হলে আমার মা একদমই সাজতে চায় না, সবসময় সিম্পল থাকতেই পছন্দ করে। আমি সবসময় ছোটবেলা থেকেই দেখে আসছি। তোমাদের আমি বাজারে আসার আগে বলেছিলাম না যে মাকে আমি বলে রেখেছিলাম যে এ মাসের টিউশনির মাইনে পেয়ে কিছু কেনাকাটা করব, মাকে কিছু কিনে দেবো। কিন্তু ওই যে আমার মা নিজের জন্য মানে কোনো দিনও বলো কোনো দিনও না, প্রথম থেকে মাকে আমি ছোট থেকে দেখে আসি নিজের জন্য কিচ্ছু করেনি, নিজের জন্য কিচ্ছু কিনিনি। সবসময় সংসার সংসার, আমার আর সংসার, আমার আর সংসার, এই দুটো জিনিস ছাড়া মানে এর বাইরে আমার মা কিছু ভাবতেই পারিনি। নিজের সাজ পোশাক বলো, নিজের সাজার জিনিস, নিজের জন্য কিছু করা, নিজের জীবনে আলাদা কিছু ভাবা, কিচ্ছু না, সব সময় সংসার আমাকে নিয়েই ভেবে গেছে। তো যাই হোক দেখো, এই যে আমি মাকে কিছু কিনতে বলেছিলাম, নিজে কিছু কিনবি না, ওই যে সংসার। তো দেখো একটা বিছনা চাদর নিয়েছিল মা, আর একটা সেট বিছনা চাদর। তো আমাদের বাড়ি বিছনা চাদর আছে দুটো, কিন্তু দুটোই না সাদা, সবসময় না পাতা যায় না। ওই যে আমাদের বাড়ি একটা মাস্টার আছে ঘন্টু, ও উঠে সবসময় নোংরা হয়ে যায়, ওর জন্য অন্য একটা কালারের বিছনা চাদর সেট নিলাম। জানো তো মানুষটা না আমার কাছ থেকে অনেক কিছু ডিজার্ভ করে, কিন্তু আমি সেরকম কিছুই দিতে পারি না, কিছু দিতে পারি না বললেই চলে। তো আজ পাচ্ছি না, কিন্তু একদিন অবশ্যই পারবো। তারপরে দেখো এখান থেকে আমরা একটা গ্লাসের সেট নিলাম। আসলে কি বলতো, আমাদের গ্লাসের ছিল, সেখান থেকে ভাঙতে ভাঙতে আর তিনটে এসে দাঁড়িয়েছে আর কি। তো যাই হোক ওখান থেকে একটা গ্লাসের সেট নিল, আরও যেন কি নিল, যাই হোক তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর তারপরে এদিকে দেখো একটা ওষুধের দোকানে চলে এসি, মা যে ওষুধটা খায় আর কি, সেই ওষুধটা শেষ হয়ে গেছিলো, তো সেই ওষুধটা কিনে দিলাম। তো তারপরে দেখে বাড়িতে চলে এসছি, আর এই যে এইগুলো নিয়ে এসেছিলাম, যে একটা বিছনা চাদর, একটা কুর্তি, আর কটা চামচ, একটা কৌটো, আর এই যে গ্লাসের সেট। তো এগুলোই মা নিয়েছিল। তো দেখো বাড়িতে এসে আমি আর কি মুখ টুক ধুয়ে নিলাম, আর এদিকে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম, অনেকদিন ধরে আর কি চিকেন খাওয়া হয় না। তো এই যে এখন ধুয়ে নিয়ে এসছি, আর এখন এই চিকেনটা এখন আমাকেই রান্না করতে হবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। অনেকটা আমাকে হেল্প করে দিয়েছিল, চিকেনটা ধুয়ে নিয়ে এসেছিল। তারপরে আমি পেঁয়াজ মানে আদা রসুন সবকিছু তার মধ্যে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাংসটা আমি বসিয়েও দিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।